এনসিপি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে তো আমরা একটা জোট করেছিলাম, গণতান্ত্রিক সংস্কার জোট, নির্বাচনের আগেই। তো আমাদের চেষ্টা ছিল, যেটা আশরাফ কায়সার খুব ভালো রাইটলি বলেছেন, যে আমরা আসলে চেয়েছিলাম যে বিএনপি এবং জামাতের বাইরে একটা ভিন্ন ধারার এবং নতুন রাজনীতির কথা আমরা যেটা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা জোট আকারে আমরা থাকতে, এবং আমাদের একটা অনমনীয় মনোভাবও ছিল যে আমরা হারলে হারলাম, কিন্তু আমাদের নতুন রাজনীতিটা টিকে থাকবে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে মান্না ভাইকে আমরা খুব বেশি প্রম্পটলি ভূমিকা রাখতে দেখিনি। আমাদের বন্ধু জুনায়েদ সাকিকে দেখলাম, তারা নানা ধরনের ফ্ল্যাকচুয়েট করছে। আমাদের ছোট ভাই আপনার ভিপি নূর, তারা বারবার এখান থেকে সরেছে, যার কারণে দেখা গেছে যে আমাদেরকে খুব আইসোলেটেড হয়ে যেতে হলো। আমরা তিনটা দল থাকলাম, তার মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে তৎকালীন নির্বাচন কমিশন তাদেরকেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে নিবন্ধন দিল না। এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্ট যেটা আমি বলছি আশরাফ কায়সারের সাথে, সেটা হচ্ছে যে আমি মনে করি, দেখেন, জামাতের সাথে আমাদের কিন্তু রাজনৈতিক মতাদর্শিক মিল নাই, বিশেষ করে এনসিপি এবি পার্টি আমাদের অন্যান্যদের, কিন্তু ঐকমত্য কমিশনে আমাদের অ্যালাইনমেন্ট ছিল একই রকম রিগার্ডিং দি সংস্কার ইস্যু। বিএনপি যখন আপনার দিল, নোট অফ ডিসেন্ট দিল, আমরা কিন্তু অ্যান্টি নোট অফ ডিসেন্টরা সবাই এক কাতারে চলে আসলাম। এই যে আমাদেরকে জামাতের অ্যালাইনমেন্টের যেতে বাধ্য করা হলো, এটাই বিএনপির একটা কৌশলগত ভুল। এবং এটা শুধু কৌশলগত ভুল না, আমরা মনে করি যে বিএনপিকে আমাদের কাছে মনে হয়েছে সিনসিয়ারলি তারা এই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট যেখানে যেখানে দিয়েছে, এগুলো হচ্ছে মৌলিক জায়গা, এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার ক্ষেত্রে যে যুক্তিটা তারা দিয়েছে, আউট অফ দি বক্স বা আউট অফ দি, এটাকে আমরা কি বলি, অফ দি রেকর্ড, সেটা বলেছে যে ভাই আপনারা নির্বাহী ক্ষমতাকে দুর্বল করে ফেলতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা তো নির্বাহী ক্ষমতাকে দুর্বল করতে চাচ্ছি। শেখ হাসিনার একক নির্বাহী ক্ষমতার কারণে তো দেখা গেছে যে সমস্ত ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে। সেজন্য আমরা কিন্তু ওনাদেরকে বলেছি, আমরা তো সেটা চাচ্ছি, আপনারা কেন নিজেদেরকে সরকারে অন্তর্ভুক্ত করে সেটা বলছেন। এবং আমাদের যখন আনঅফিসিয়াল টক হতো, তখন সালাউদ্দিন ভাই প্রায় বলতেন, আরে মিয়া, তোমরা তো কখনো সরকারে থাকো না, তোমরা কীভাবে বুঝবা, সরকার চালাইতে হলে কর্তৃত্ব লাগে, এত করা যায় না, ইত্যাদি ইত্যাদি। আমরা ঠিক দেখতে পাচ্ছি যে বিএনপি অ্যাকচুয়ালি আলটিমেটলি একটা ক্ষমতায় বসতে চাচ্ছে এবং একই ফরম্যাটে চালাতে চাচ্ছে। আপনি দেখেন আমাদের দেশে বারবার যেটা হয়েছে, আমরা যেটা চেয়েছিলাম যে আপনি শুধু ক্ষমতার বদল না, আমরা পদ্ধতিটা বদল করতে চাচ্ছি। বিএনপি কি আওয়ামী লীগ কি, আজকে বিএনপি আসছে, কালকে অন্য কেউ আসতে পারে। আপনি যদি পদ্ধতির পরিবর্তন না করেন, আপনি যদি মানে টোটাল সিস্টেমটা চেঞ্জ করতে না পারেন, তাইলে আমরা তো দেখলাম, সরি টু সে, আমরা তো দেখলাম ছাত্ররা ক্ষমতায় বসেও তাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ এসেছে। আমরা তো দেখেছি আজকে 18 মাসের সরকারের ব্যাপারে আমরা খুব সমালোচনামুখর ছিলাম না। আমাদের যে সমস্ত সুশীল সমাজের লোকেরা, ধরেন রেজনাপার কথা বলেন, আপনি আসিফ নজরুলের কথা বলেন, এরা তো আমাদের সবাই, আপনি আদিলুর রহমান খানের কথা বলেন, এরা আমাদের মানবাধিকারের সংগ্রামের লড়াইয়ের বন্ধু না, সাথী না সবাই। কিন্তু আমরা তো দেখলাম এদের চেহারাও বদলে গেছে ক্ষমতায় বসার সাথে সাথে। ঠিক আছে, এই যে ক্ষমতায় বসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্ষমতায় বসার পরে আপনি দেখেন সালাউদ্দিন ভাইয়ের ক্ষমতার আগের বক্তব্য পরের বক্তব্য পার্থক্য আছে। মির্জা ফখরুল সাহেবের মতো এত ভালো, এত গ্রহণযোগ্য নেতা, ওনারও ক্ষমতার আগের বক্তব্য পরের বক্তব্য বদলে গেছে। ইভেন আপনার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কী করলো দেখেন, ওনার আগের বক্তব্য আর এখন বক্তব্য চেঞ্জ। আমরা চাচ্ছিলাম যে ওই যে একটা ফ্রেজ আছে যে যায় লঙ্কা সে রাবণ হয়, এইটার জন্য আমরা সিস্টেমটা চেঞ্জ করতে চেয়েছিলাম, পদ্ধতিটা পরিবর্তন করতে চেয়েছিলাম। সেই জায়গাতে আমরা যখন বিএনপিকে আন্তরিক পেলাম না, বাধ্য হয়ে আমাদেরকে এই জামাত অ্যালাইনমেন্টে যেতে হয়েছে।